ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। গুড ইভিনিং। সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন আর কোনো ব্লগ শ্যুট করিনি, ইচ্ছে করেই করিনি। আমি জানিও না আজকে করতাম বা করতাম না। ভেবেছিলাম যে রাত্রেবেলাতে যতটুকু হোক ততটুকুই আপডেট দেবো, আর যতটা পাচ্ছি আজকে মহালয়ের দিনই তোমাদের সাথে মানে ঠাকুরটা দেখাবার চেষ্টা করছি, শেয়ার করার চেষ্টা করছি। এটা হলো আমার সেকেন্ড, মানে আমার একটাই রাস্তাতে পাড়াতে এই সেকেন্ড ঠাকুর এটা। তো ভেতরটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু ব্যারিকেড পড়েই গেছে। অনেকে ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছে, যা আমি বুঝতে পারলাম। তো আমি তো ঠিক এতটাও বুঝতে পারিনি যে ঠাকুর দেখতে মানুষ বেরিয়ে যাবে। প্যান্ডেল ঠিকঠাকভাবেও রেডি হয়নি। দেখতেই পাচ্ছ বাসগুলো এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। সামনে আরও একটি প্যান্ডেল রয়েছে ছোটোখাটোর মধ্যে, তো সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। নাহলে আমি একটু ভালো মতনই সেজেগুজে বেরিয়ে পড়তাম আর কি। তো যাচ্ছিলাম, একটা কাজই ছিল, তো হয়নি। কেন হয়নি সেটাও বলছি। আর আরও একটি সুন্দর ঠাকুর দেখাবো তোমাদেরকে, সেটা হলো দেখো, ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ঢাকুরিয়া। ওটা হলো পাড়ার ভেতরে। তো পাড়ার তো নাম আমি অত জানবো না, কিন্তু এতটুকু জানি যে ঢাকুরিয়া। ওটা একটা পাড়া ছিল, পাড়ার ভেতর দিয়ে আসলাম, এত রাস্তা জ্যাম ছিল। আর এদিকে চলে আসলাম। আজকে বাইকের টায়ারটা চেঞ্জ করেছে, প্রায় 6 বছর পর চেঞ্জ করলো। খুবই এমার্জেন্সি ছিল, একদম পুরো ক্ষয়ে গেছিলো। গিয়ার লাগছে না, পেছনের গিয়ারও লাগছে না, আর সামনের গিয়ারও লাগছে না, তো সেটাই ঠিক করতে এসছে। তো যাই হোক, গিয়ার তো ঠিক হয়নি। এই যে জ্যাম, মানে বুঝতেই পারছো কলকাতার রোড, প্রচুর 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 পরিমাণে আজকে জ্যাম। সামনে আরও দেখতে পাবে, এটা তো কিছুই না, জাস্ট এটা দাঁড়িয়ে আছে সেই তখন থেকে, মানে প্রায় 10 মিনিটের কাছাকাছি হতে আসলো, এখনও পর্যন্ত জ্যাম ছাড়েনি। একটুখানি যাব, আবার গিয়ে দাঁড়িয়ে পড়বো। তো আর যাওয়া হবে না, অতিরিক্ত জ্যাম আছে হাতে সামনে, মনে হয় কিছু হচ্ছে, হয় নাহলে এত তো হবে না। বালিগঞ্জ ব্রিজ থেকে একবারে গড়িয়া এখানেও তো এত ভিড়। যাবো না, নাহলে হয়তো ঠিক আছে, ঠিক না, কোনো এমার্জেন্সি ছিল না, যাবো না যাবো। আর এখানে পাক্কা পাক্কা 12 মিনিট দাঁড়িয়ে থাকার পর টিকিট পেয়েছি। মানে সেজে গুজে প্রত্যেকটা মানুষ বেরিয়ে পড়েছিলাম, না বেরিয়ে জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না। 5 মিনিটের বেরিয়ে তো উপরে হয়ে গেলে ভীষণ এখনো ভালো পর্যন্ত লেগেছে। সিগন্যালই আমি দেয়নি যে একটা আমরা যাব, ঠাকুর কিনেছি, একভাবে দাঁড়িয়ে আছে। দেখে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিতে পেরেছি। সেটা শেষ এই ভিড় পর্যন্ত দেখে তো দেখতে মনে হয় হবে। ইচ্ছে করছে না যে আমি ঠাকুর দেখতে তুমি বেরোই, মানে দেখতে এত পাবে, আজকে ভিড় জানলাম কি নাম দেখতেও পাবে। দিয়েছে। খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। ব্যাপারটা বাইরে এত বেরিয়ে শুনে সত্যি কি বলছি বেশ ভালো লাগছে, এই যে এত লোকজন, এত ভিড়, যে বাজারের মাঝেও মানুষ লাইট তো লাইট অনেকেই লাইট বেরিয়ে লাইট পড়ছে। এই যে আলোর পর সজ্জা, পর লাইট এত দাও। সুন্দর লাগছে। মানে আর কয়েকদিনের মধ্যেই সব কিছু একদম নিরবতা পালন হ্যাঁ, এক হয়ে যাবে, সাইডে মানে করো, আগে দেখেই যেমন নি বেরিয়েছি যখন। ছিল আর কি, তেমনটাই নিরবতা পালন করবে পুরো পাড়া, পুরো লোকজন সকলে। তো চলো ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, বাড়ি যাচ্ছি, যখন বাড়ি যাওয়ার আসলামই পথে যখন, যখন সবাই খোলাই দেখছি আছে যে দেখেই নি দেখছে, তাই ঠাকুরটাকে। ভাবলাম যে দেখিয়ে নিই এদিকে ঠাকুরটা। আসবো না বলছে দেখবে, আমি পরে, হ্যাঁ তাই দেখবো। না? বলছে এইভাবে আনলাম, হ্যাঁ যেইভাবে থাকি না কেন আমি এইভাবেই দেখবো। তো কে চলো জানে যে তোমাদেরকে ঠাকুর দেখতে দেখিয়ে দিই, আসছে, আর আমিও যখন ঠিকঠাকভাবে দেখতেই পাচ্ছি। দেখিনি। খুব তো সুন্দর উঠবো না যদি করেছিল। স্লিপ কাটে। এবার পরবর্তী ভিডিওটা যেটা দেখতে পাবে সেটা হলো পণ্ডিতের ফোন থেকে ওই ওকে সামনেটুকুটা বলার যতটুকু পর হচ্ছে ও ওটাই যাই হোক সামনেটাই দেখে যতটুকু নি। পেরেছে ও নেওয়ার চেষ্টা সে করেছে। তো হয়নি তো জানি, পরবর্তীটা ওর দেখতেই ফোন পাচ্ছি। থেকেই দেখাই। পৃথিবী ঢাকুরিয়া পার করে, রেলগেটটা পার করে ফুচকা দেখতে পেলাম। ফুচকা খাবে, হ্যাঁ চলো খাই।
তো এখানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা না করা যাবে না, আর তেমন একটা না যে হ্যাঁ খেতেই হবে, আমি তেমনভাবে ফুচকা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ খাই, ভালো লাগে ব্যাস, কিন্তু বেশি খেতে পারিনি। অতিরিক্ত টক ছিল, মানে জলটা টক ছিল না, আলুটা টক দিয়ে মাখানো ছিল, এতটাই টক ছিল যে দাঁত পুরো টকে গেছে। তো বেশি না খেতে পারিনি, এই মনে হয় 5টা কি 6টা খেয়েছি, তারপর আর খেতে পারিনি। কিন্তু খুব সুন্দর ছিল খাওয়াটা টকের জন্যেই। তো এই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে ও বললো যে চলো ওই দোকানটাতেই যাই, যে দোকানে গিয়ে আমি টুকিটাকি ঠিকঠাক করিয়েছি, যদি হয়ে যায় তো হয়ে যাবে। কিছুই করলো না, জাস্ট সার্ফ কাপড়ের মধ্যে বেশি করে নিয়ে একটা ফেনা করলো, এই যে ওটার সাথে সার্ফটাকে পুরো মাখিয়ে নিচ্ছে। ওই গ্রিজ না পেট্রোল কি একটা বেশ বললো যে এটা কি লাগানো হয়েছে, বললো যে হ্যাঁ, বলছে এটার জন্যই। তো দুটোতেই ঠিকঠাকভাবে ওইভাবে শুধু সার্ফ দিয়ে ধুয়ে দিল, তাতেই ঠিক হয়ে গেল। তো চলে এসেছি লেক মলে। লেক মলে এসে সমস্ত জিনিসগুলো দেখছি, আর এত ভিড়, এত ভিড় তোমাদেরকে কি বলবো। মানে পুরো বাইরের গেট থেকে শুরু করে বিল কাউন্টার অবধি লাইন লেগে আছে, বিল কাউন্টারের লাইন। সেই দুঃখে আর কোনো কিছু দেখলাম না। দেখো দেখলে পছন্দ হয়ে যাবে, আর যত বড় লাইন, এনার্জিটাই শেষ হয়ে যাবে। তার থেকে ভালো থাক, দুপুর যদি আসা যায় একটু হয়তো ফাঁকা পাওয়া যাবে। জাস্ট একটু দেখলাম, দেখেই বেরিয়ে পড়েছি। দোতলাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে বিল কাউন্টারে, এত ভিড়। আমি ভেবেছি যে লাইন হয়তো ভিড়ের জন্য সব লাইন দিয়ে উঠছে, এক সাইড দিয়ে নামছে, তারপরে বলছে এটা বিলের লাইন। কারণ যাক, আমি কি দেখছো দেখো, একটুকের জন্য আরও দাঁড়িয়ে থেকে যেতাম, ভাগ্যিস আমি জিজ্ঞেস করলাম। তো যাই হোক, এই খাওয়ার দিকে সত্যি কথা বলতে আমার ভীষণ রাগ উঠেছিল। আমি যখন বিলটা দেখলাম, আমি বললাম শর্টে যতটা পারা যায় ততটাই নিয়ে আসবে, এক জায়গাতেই নিয়ে আসবে, আমরা ভাগ করে খেয়ে নেব। আমার না ভীষণ গায়ে লাগে সত্যি কথা বলতে, এই 2-1টা খাবার যদি আমি যখন বেশি দেখে নিই না, টাকার অ্যামাউন্ট, আমার ভীষণ রাগ উঠে। এর থেকে ভালো আমার বাইরে খাওয়া মানে অনেক অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তো আমি খুব একটা খেতে পারিনি, আমি যতটুকু খাওয়া লিমিটেড ততটুকুই খেয়েছি, বাকি বাড়িতে নিয়ে আসার জন্য। পিৎজাটা ওখানেই খেয়ে নিয়েছিল, বাকি বাড়িতে নিয়ে আসা হয়েছে।